বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন বাজে এই যে 6:30 মতো। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আগে, আর হচ্ছে অনেকটা চাল নিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। তো দেখো গামলা পুরো ভর্তি হয়ে গেছে, পড়েও গেছে খানিকটা। এখনও ভাতটা শক্ত আছে, মানে ফুটলে আরও ভাতটা মানে বাড়বে। তো বুঝতে পারিনি ওরকম হয়ে গেছে। আর এদিকে দেখো সকালে এই যে আলু ভাজছি আর বেগুন ভাজছি। আর এই যে একটু ফ্যানটা ঝেড়ে নিচ্ছি, ভাবলাম দেখি একটু গ্যাসে বসিয়ে তারপরে অফ করে দেবো গ্যাসটা। তো যদি ভাতটা ভিতরে মানে গরমে হয়ে যায়। তো এই যে ফ্যান একটু হয়নি, সামান্য হয়েছে। আর তারপরে এই যে গ্যাসে বসিয়ে দিয়ে একটু রেখে দিয়েছি। আর এই যে আলুটা ভেজে নিচ্ছি, বেগুনটা তো ভাজা হয়ে গেছে। তো এই যে আলুটা এখন ভাজবো। আর আজকে আবার হচ্ছে ঘরের জানালা দরজাগুলো লাগাতে আসবে, তো দেখি আবার যেতে বললো ওই বাড়িতে। আর এখন এই যে চিয়া সিডস ভিজিয়ে দিচ্ছি, তো আমি খাবো আর ওর বাবা খাবে। ওর বাবা গেছে হাঁটতে, সকালবেলা হাঁটতে যায়, তো এসেই খায়। আর আমি ওই যে দুদিন মতো লেবুর রস দিয়েছিলাম, দিয়ে খেয়েছি। তার সকালে খালি পেটে খেলে এত অ্যাসিড হয়, মানে ওই লেবু। তো আমি আর লেবু রস খাই না, একটু মধু দিয়ে খাই। এখন ওই যে ভাই পরীক্ষা দিতে যাবে, তো একটু আলু ওই ভাজা আর বেগুন দিয়েছি, খেয়ে যাবে। তো তরকারি করলে সকালে খেতে চায় না, ওই জন্য ভাজা করে দিয়েছি। বিছানা টিছানাগুলো ঠিক করে দিলাম। ও এখন এই যে বই বের করছে, 7:30 থেকে পড়া। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। জানালা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, জানালাটা বন্ধ করে দেবো, আর ঠান্ডা লাগছে। তো বাইরে এসছি, আর দেখো যে এখনও পর্যন্ত কুয়াশা আছে। আজকে নাকি ভালোই কুয়াশা পড়েছিল। আর এখন এই যে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো। আর এই জামা কাপড়গুলো সব বাইরে ছিল সারা রাত। তো কালকে তো অনেকটা জামা কাপড় কাচা হয়েছিল, আর একদম শুকায়নি, বৃষ্টি হয়েছে সারাদিন, বৃষ্টিতে সব জামা কাপড় একদম ভিজে। তো ওই জন্য আর ঘরের মধ্যে রাখিনি। তো ওই সব বাইরে রেখেছিলাম, একটু মানে খেয়ে যা হোক একটু শুকিয়েছে। এবারে ওই একটু রোদ বেরোলেই মাঠে সব মেলে দিয়ে আসবো। আর উঠোনে তো সব মানে পাতা আর ভালোই ময়লা পড়েছে, ওই জন্য উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এবার এখন ওই যে জামা কাপড়গুলো নিয়ে যাব এতে, ওই মাঠে যাব। তো মাঠে এখন হালকা রোদ বেরিয়েছে, না দিলে শুকাবে না। তো এই যে এখন সব জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। তো এতটা ভারী হয়েছে, হাতে করে নিয়ে যাচ্ছিল, মানে যাওয়া যাচ্ছিল না, ওই জন্য আর বালতি করে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসছি। তারপর আবার বাড়িতে ফোন করলো, বললো ওই বাড়িতে যেতে। তো এসেই দেখি এই যে দোকানে এইখানে এটা ওই যে পেপার, তো কতদিন পর মনে হয় পেপারের মুখ দেখছি, তো তারও ঠিক নেই। আর হচ্ছে যখন আমি ওই সোনারপুরে থাকতাম আর কি, কলেজে যখন পড়তাম, ওই মেসে থাকতাম, ওদের মেসেতে সব পেপার নেওয়া হতো। তো ফার্স্ট আমি আগে উঠে পেপার দেখতাম, আমার এত ভালো লাগতো। আর এখন আর পেপার দেখাই হয় না। এই যে এদিকে এই বাড়িতে চলে এসেছি, ওর বাবা ওই যে বসে আছে, আর কারেন্টের মিস্ত্রি আসবে, তো কখন আসে। তো আমি এসে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো বালি বালি হয়ে গেছে। আর ওই যে উপর থেকে মানে ঘরের মানে বালি ঝরে ঝরে পড়ছে। তো বলছিলাম কি মানে পুট্টি, ওই যে পুট্টি করে না, পুট্টির ওই যে প্রাইমারটা মেরে নেবো আর কি, নিলে বালিটা আর পড়বে না, পরে পুট্টি করে নেবো। কিন্তু আবার ফোন করলো, তো বলছে দেখি পুট্টি যে মানে যারা করে, যে মিস্ত্রি, তো আসবে, কি করা যায় দেখি, কত কি খোলাও যায়। তো কালকে এই যে বৃষ্টি হয়েছিল, আর জানালা নাকি খোলা ছিল। তো আমার বর এসে আবার এখন জানালা বন্ধ করে দিল, কোনো মানে হয়? এখন জানালা বন্ধ করে দিলে ওই যে জলগুলো সব দেখি জানালায় ভর্তি, আর বালি, ওই যে বালি ঝরে ঝরে পড়ছে। তো দেখি যদি মিস্ত্রির সঙ্গে কথা বলে পুট্টিটা করে নেওয়া যায়, তাহলে আর ঘরে তো আর মানে এখন অনেক বছর আর হাত দিতে হবে না, সব হয়ে যাবে। কারণ বালি, প্রচুর বালি মানে পড়ছে ঘরের মধ্যে, উপর থেকে, সাইড থেকে। তো এই যে দেখো আমি একটু জানালাটা মুছে নিলাম, আর এখন বাড়ি চলে যাব। তো এই যে 1/2 ঘন্টার মতো ছিলাম। আর মেয়ের ওদিকে স্যার পড়াতে এসছে, আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে, আমি ওই রেখে দিয়ে চলে এসেছি। তো এখন বাড়ি যাচ্ছি। তো ওই কারেন্টের মিস্ত্রি আসার কথা ছিল, তো এখন একটু দেরি হবে ওই জন্য। তো ওই যে কারেন্টের বোর্ড কোথায় কী বসাবে একটু ওই জানার জন্য আমি এসেছিলাম। আর এদিকে এসেই বাড়িতে যে মাছ ছিল ফ্রিজে, তো এটা কী মাছ বলে, টুনো মাছ নাকি। তো ওই লিভার যাদের ফ্যাট খেলে ভালো, তো এই মাছটা এনেছে। তো ওই যে ওই মাছ দিয়ে মানে আলু দিয়ে ঝোল হবে। আর রুই মাছটাও আছে। তো এই সব রকম মাছ দিয়ে আজ একসঙ্গে তরকারি করব। তো এই দেখো বরফের মানে এসে জলে ভিজিয়ে দিয়েছি, তাও বরফ ছাড়ছে না। ওদিকে দেখো মাছটা আমি ভেজে নিয়েছি। আর মাছ ভাজতে ভাজতে পুরো কড়াটা, আগে যে কড়াটা, তো একদম পুড়ে গেছে। তো এই যে এখন তরকারিটা করে নিয়েছি। আর দেখো এদিকে ইঁদুরের কি উৎপাত, সব জামা কাপড়গুলো ছিল সব কেটে দিয়েছে। এই যে দেখো ইঁদুর, এর মধ্যে আপাতত ওরা কেটেছে নাকি, এটা কাটেনি।
সেটা কোথাও ফেল, এই যে এই জামাটা পুরো কেটে দিয়েছি। অবস্থা দেখো। তুই না আমি চলে যাবো। এই দের ভাব দে, এই একটা কেন? আর হয়তো ইঁদুর বাচ্চা আছে, আমি সবগুলো পেরেছিলাম, তো এই একটাই ছিল। আর আমার মেয়ে আবার তাকে নিয়ে আদর করছে, মানে ওকে রেখে দেবে এই করছে। আর ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত, ওই ইঁদুর মারা হয় না বলেই এত উৎপাত বেড়েছে। এই যে বাসন থালাগুলো এখন মেজে নিচ্ছি। তো আবার দেখো বেসিনটা জলে ভরে গেছে। তো আর বেশি ভিডিওটা বাড়াবো না, আর এই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।